up guys, it's Memo Deki. Welcome back to my vlog 6. আজকে আমি আসছি প্যারিসে। আপনারা হয়তো আমার পিছনে আইফেল টাওয়ার দেখে বুঝতে পারছেন এটা কি। তো এটা আমি এখানে আসছি, বর্তমানে প্যারিসে আছি। তো এটা হচ্ছে আমার দেশের বাইরে 6 নম্বর ব্লক। আমি যে আইফেল টাওয়ারের পাশে আছি, এটা হচ্ছে আপনার 1987 সালে আপনার জানুয়ারি মাসে এখানে স্থাপিত হয়। আর এটা উচ্চতা হচ্ছে আপনার 320 মিটার। তো এই 320 মিটার এই আইফেল টাওয়ারটি আপনার উচ্চতা হইতেছে আপনার 1083 ফুট উচ্চতা। তো এটা প্রায় একটা ছোটোখাটো একটা মাউন্টেনের সমান। তো আজকে আমি এখানে আসছি, আমি প্যারিসে আইফেল টাওয়ার প্লাস যে ব্রিজ আছে প্লাস ভিডিও আমরা এগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকবেন। বন্ধু হ্যাঁ দো। Hello everyone, we are now here, Paris. প্যারিস। এখন আমরা ফ্রান্স মেট্রোর ভিতরে। এগুলো এখানকার যে মেট্রোগুলো খুবই পুরাতন। বেসিক্যালি এখন আমি আপনার যে প্যারিস গেট আছে, গেটের সামনে আছি। এখানে প্রচণ্ড পরিমাণ আপনার বাতাস। তো আমার এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণ ফরেনার। প্লাস এটা হইতেছে আপনার যে প্যারিসের যে সুন্দর জায়গাগুলো আছে তার মধ্যে একটা। আর এই গেটটা হইতেছে আপনার খুবই বিখ্যাত একটা গেট, যেটা 1885 সালে 31শে মার্চ এটা আপনার উদ্বোধন করা হয়েছে। এই দেখেন আমার পিছনে, এটা হচ্ছে আপনার প্যারিস গেট। তো আমার সাথে আজকে আমার বন্ধু ইমাদ আসছে। Hello everyone. আমি আরও বেসিক্যালি বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই। এই যে যে পথটা, এটা খুবই ক্রাউডেড ফুল। এখানে আমাদের যে রোমানিয়াতে যে গেট আছে, যে বুকারেস্ট গেট যেটাকে বলে, এটা হচ্ছে এটা 5 গুণ বড় হবে। তো এই ভিডিওর মধ্যে এটা কিন্তু ছোটো দেখা যেতেছে, কিন্তু আসলে এটা খুবই বড়। তো এখন আমি হইতেছে যে ব্রিজটার উপরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটার উপরে আছি, এটা হচ্ছে আপনার আইকনিক রিভার সিন্স। এটা হচ্ছে আপনার প্যারিসের একটা বড় একটা রিভার। যে রিভারটা আপনার হচ্ছে যে লক ব্রিজ যেটাকে আমরা বলি, এটার উপরে আপনার অবস্থিত। যেমন এখানে দেখেন যে সম্পূর্ণ আমরা বাংলাভাষী যেটাকে বলি যে থালা বাবা বলি। এখানে সম্পূর্ণ হইতেছে চতুর্দিকে আপনার হইতেছে ব্রিজের চতুর্দিকে লক করে রাখছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আইফেল টাওয়ার। এটা হচ্ছে সেই আইফেল টাওয়ার যেটা আমরা দেখার জন্য বাঙালিরা বেশিরভাগই আপনার বেকুলটা কি যে প্যারিসে আসার পর এটা মূলত দেখার প্রথমে আমাদের যে আকর্ষণগুলোর মধ্যে থাকে এটা থাকে। আর মূলত হইতেছে যে এই ব্রিজ, এই যে আইফেল টাওয়ারটা আছে, এটা আপনার এই যে ব্রিজ থেকে
খুব সুন্দর একটা সিন দেখা যায়। আর আইফেল টাওয়ার তো আপনারা হয়তো জানেন যে এটা এক এক সময় এক একটা ধরনের কালার ধরে। আমি আছি আপনার যে লাভ ব্রিজের উপরে আছি, লাভ লকার ব্রিজ যে যেটা বলে। এখানে এখান থেকে প্রচুর পরিমাণ এই থালা এখানে লক করে রাখছি দেখেন। তো এই ব্রিজটার যে সৌন্দর্যটা সেটা হচ্ছে পিছনে আইফেল টাওয়ার। তো আমার পিছনে আপনারা দেখতে পারা যে আইফেল টাওয়ার, এটা খুবই একটা সুন্দর অনুভূতি। যারা এখানে আসবা তারা বুঝতে পারবা, আদারওয়াইজ বুঝতে পারতাম না। তো এখন আমরা যাবো একটা অ্যাকুয়ারিয়ামও, এটা হচ্ছে আপনার প্যারিস আইফেল টাওয়ারের পাশে পড়ছে। এখন আপনারা দেখা কত লাখ লাখ মানুষ আপনার বিভিন্ন দেশ থেকে তারা এখানে আসছে শুধুমাত্র এই আইফেল টাওয়ার দেখার জন্য, পাশে এই সাইটের সম্পূর্ণ যে ভিউগুলো আছে ওগুলো দেখার জন্য। তো এখন হইতেছে সন্ধ্যা হয়ে গেছে আপনার প্যারিসে। তো দেখতে পারতেছেন আপনারা যে কি সুন্দরভাবে যে প্যারিসের যে লাইটগুলো আছে এগুলো জ্বলছে, সম্পূর্ণ বাতি এখানে জ্বলছে। দেখেন পিছনটা কি সুন্দর লাগতেছে। আসলে এই যে আইফেল টাওয়ারের যে দৃশ্যটা, এটা হইতেছে রাতে একরকম, দুপুরে একরকম, এরকম সন্ধ্যায় একরকম। সো সেই লাগতেছে এটা দেখে। সো আজকে আমার একদিনের সফরে আমি আপনাদেরকে যতটুকু পারছি প্যারিসের শহরটা ঘুরে দেখানোর ট্রাই করছি। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, করে আমার সাথে থাকবেন। আপনাদেরকে পরবর্তীতে অন্য একটা দেশে যাবো, গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।